আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন আমি মহাখালীর দিকে আছি আর যাচ্ছি অফিসের দিকে। আর এখন সকাল 9:30 বাজে। এই পথে সাধারণত অনেক জ্যাম হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি এই জ্যামের কিছু চিত্র আপনাদের দেখাবো এবং জানাবো এই জ্যাম আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে। ঢাকা শহরের এই ব্যস্ততম রাস্তায় প্রতিদিন হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। বিশেষ করে অফিসের সময় এবং স্কুল কলেজ ছুটির সময় এই জ্যাম আরো বেড়ে যায়। এইসব রাস্তা চলাচলের ক্ষেত্রে আমাদের অনেক সময় ধৈর্যের পরীক্ষাও দিতে হয়। তবে এই জ্যামও আমাদের শহরের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই রাস্তায় অনেক সময় জ্যামের কারণে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারি না। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত ধৈর্য ধারণ করা এবং নিরাপদে গন্তব্যে পৌঁছা। এই জ্যাম আমাদের শহরে নতুন কিছু না, আর আমরা এই জ্যামের চ্যালেঞ্জকে মানিয়ে নিতে শিখেছি। যদিও এই জ্যাম আমাদের যাতায়াতকে ধীর করে, তবে এটি শহর জীবনের আমাদের স্বাভাবিক একটা অংশ। আমরা নানান সময় দেখতে পাই এই শহরের মানুষ কিভাবে এই জ্যামের মোকাবেলা করে। ঢাকা শহরে এই ব্যস্ত রাস্তায় জ্যামের মাঝে আমরা নতুন নতুন অভিজ্ঞতা লাভ করি। বর্তমানে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি জ্যাম লেগে থাকে। আর সেটা যদি হয় অফিস টাইম, তাহলে তো ভোগান্তির শেষ নেই। আমাদের দৈনন্দিন জীবনে এই ভোগান্তি পার করে আমাদের চলতে হবে সামনের দিকে। আর বর্তমানে ঢাকা শহরে জ্যাম লাগার মূল কারণ হচ্ছে 3 চাকার অটোরিকশা। এগুলো ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাটে চলে এবং ধীর গতিতে চলার কারণে পিছনের রাস্তাগুলোতে জ্যাম লেগে যায় এবং বড় বড় গাড়িগুলো সাইড না পাওয়ায় পিছনে আস্তে আস্তে দীর্ঘ জ্যাম লেগে যায়। আরো বিভিন্ন কারণে আমাদের ঢাকা শহরে জ্যাম লেগে থাকে। তো জ্যাম সম্পর্কে আজকে অনেক কিছুই বলে ফেললাম। তো দেশ আমাদের, রাস্তাঘাট আমাদের, সবকিছু আমাদের। তো এই জ্যামজট কমানোর জন্য মূলত আমাদেরকে আগে সতর্ক হতে হবে। আমাদেরকে আগে ট্রাফিক আইন মেনে চলতে হবে। দেন আস্তে আস্তে রাস্তাঘাটে জ্যামজট কমা শুরু হবে। আজকে আর কথা বলবো না, চলে যাই। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।